আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রিজিক বৃদ্ধির উপায়সমূহের মধ্যে কোরআন ও হাদিস উল্লেখিত 14টি আমল। প্রথম আমল তাকওয়া ও তাওয়াক্কুল অবলম্বন করা। আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেন। নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। সূরা তালাক আয়াত 2-3। দ্বিতীয় আমল তাওবা ও ইস্তেগফার করা। আর বলেছি তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তার কাছে ক্ষমা চাইলে তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগবাগিচা দেবেন আর দেবেন নদী নালা। সূরা নূহ আয়াত 10-12। তৃতীয় আমল আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখা। যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং তার আয়ু দীর্ঘ করা হোক, সেজন্য তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। বুখারী, মুসলিম। চতুর্থ আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রাসূল, আমি আপনার প্রতি অধিক হারে দরুদ পড়তে চাই, অতএব আমার দোয়ার মধ্যে আপনার দরুদের কতটুকু অংশ রাখব? তিনি বললেন, তুমি যতটুকু চাও। আমি বললাম, 1/4। তিনি বললেন, তুমি যতটুকু চাও, তবে তুমি যদি বেশি পড়ো তা তোমার জন্য উত্তম হবে। আমি বললাম, অর্ধেক। তিনি বললেন, তুমি যতটুকু চাও, তবে তুমি যদি বেশি পড়ো তা তোমার জন্য উত্তম হবে। আমি বললাম, তাহলে 2/3। তিনি বললেন, তুমি যতটুকু চাও, তবে তুমি যদি বেশি পড়ো তা তোমার জন্য উত্তম হবে। আমি বললাম, আমার দোয়ার পুরোটা জুড়েই শুধু আপনার দরুদ রাখব। তিনি বললেন, তাহলে তা তোমার ঝামেলা ও প্রয়োজনের জন্য যথেষ্ট হবে এবং তোমার গুনাহ ক্ষমা করা হবে। তিরমিজি। পঞ্চম আমল আল্লাহর রাস্তায় ব্যয় করা। বলো, নিশ্চয় আমার রব তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন। আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময় দেবেন এবং তিনি উত্তম রিজিক দাতা। সূরা সাবা আয়াত 39। ষষ্ঠ আমল বারবার হজ উমরা করা। তোমরা হজ ও উমরা পরপর করতে থাকো, কেননা তা অভাব ও গুনাহ দূর করে দেয়, যেমন দূর করে দেয় কামারের হাফর, লোহা, সোনা ও রূপার ময়লাকে। তিরমিজি। সপ্তম আমল দুর্বলের প্রতি সদয় হওয়া বা সদাচার করা। তোমাদের মধ্যে থাকা দুর্বলদের কারণে কেবল তোমাদের সাহায্য করা হয় এবং রিজিক প্রদান করা হয়। বুখারী। অষ্টম আমল ইবাদতের জন্য ঝঞ্ঝাট মুক্ত হওয়া। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি ঝামেলামুক্ত হও। আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র্য ঘুচিয়ে দেব। আর যদি তা না করো তবে তোমার হাত ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব দূর করব না। তিরমিজি। নবম আমল আল্লাহর রাস্তায় হিজরত করা। আর যে আল্লাহর রাস্তায় হিজরত করবে সে জমিনে বহু আশ্রয়ের জায়গা ও সচ্ছলতা পাবে। আর যে আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্যে মুহাজির হয়ে নিজ ঘর থেকে বের হয়, তারপর তাকে মৃত্যু পেয়ে বসে, তাহলে তার প্রতিদান আল্লাহর উপর অবধারিত হয়। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা নিসা আয়াত 100। দশম আমল আল্লাহর পথে জিহাদ। আর আমার রিজিক রাখা হয়েছে আমার বর্ষার ছায়াতলে। মুসনাদ আহমদ। একাদশ আমল আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। সূরা ইব্রাহিম আয়াত 7। দ্বাদশ আমল বিয়ে করা। আর তোমরা তোমাদের মধ্যকার
অবিবাহিত নারী পুরুষ ও সৎ কর্মশীল দাস দাসীদের বিবাহ দাও, তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী। সূরা আন-নূর আয়াত ৩২। ত্রয়োদশ আমল, অভাবের সময় আল্লাহমুখী হওয়া এবং তার কাছে দোয়া করা। আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য সাড়া দেব। সূরা আল মুমিন আয়াত ৬০। চতুর্দশ আমল, গুনাহ ত্যাগ করা, আল্লাহর দ্বীনের উপর সদা অটল থাকা এবং নেকির কাজ করে যাওয়া। বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত সর্বোত্তম ও স্থায়ী। সূরা আল আলা আয়াত ১৬-১৭। আলহামদুলিল্লাহ।